ফুলগুলো কি সুন্দর তাই না? আসলে গ্রাম দেশে থাকলে যে কত রকম শান্তি পাওয়া যায়, যারা গ্রামে থাকে একমাত্র তারাই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন এখানে ফুলগুলো কত সুন্দর ফুটে আছে তাই না? দেখেই মনটা একদম ভরে যায়। তো আজকে হচ্ছে আমি কিছু শাকসবজি, তারপরে হচ্ছে কিছু মরিচ তোলার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। যদি ভালো লাগে ভিডিওটির সাথেই থাকবেন। হ্যাঁ, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বড়ই গাছে মুকুল এসেছে, দেখেন কি সুন্দর করে মুকুলের থেকে মধু খাচ্ছে। হচ্ছে এটা ওল্লা বলে এটাকে। তো যাই হোক, দেখে ভীষণ ভালো লেগেছিল আমার কাছে, তাই তো ভিডিও করে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এই তো এখানে হচ্ছে আমার মেয়ে চলে এসেছে শাক টোকানোর জন্য। তো আমরা গ্রামের ভাষায় শাক মানে শাক কুড়ানো বা যেটাই বলেন না কেন, আমরা টোকানোই বলে থাকি। তো এই তো এখন আমি আর আমার মেয়ে হচ্ছে শাক টুকিয়ে নেব। আর হ্যাঁ, ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তাই না? আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সমস্যা হয়েছে, তো সেই জন্য এরকম ভয়েসটা শোনা যাচ্ছে। প্লিজ তোমরা ইগনোর করো আমার ভয়েসটাকে। তো এই তো কি সুন্দর শাক হয়েছে আমাদের বাড়ির পাশে, ছোট্ট একটা জমি আছে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। তো এই তো সেখান থেকে হচ্ছে আমি আর আমার মেয়ে হচ্ছে শাক তুলে নিচ্ছি। শাকগুলো তো ভীষণ সুন্দর হয়েছিল। তো এই শাকগুলো তোলার পিছনে একটা কারণ আছে। এই শাকগুলো হচ্ছে আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব। আমার মা অসুস্থ মানুষ, তো উনি বলেছে যে তোদের ওখানে যদি শাক পাওয়া যায় তো তুলে নিয়ে আসিস। তো ওই জন্যই হচ্ছে আমি শাকগুলো তুলছি। তো একে একে আমি মোটামুটি খুব ভালো কিছুই শাক তুলে নিয়েছি। তারপরে হচ্ছে মরিচ তুলে নেব। আসলে মরিচটা আমার মা নিতে বলেনি, মরিচ গাছে ভীষণ পরিমাণে মরিচ হয়েছিল। যেহেতু বাবার বাড়ি যাব, হ্যাঁ অবশ্যই সপ্তাহখানেক থাকা হবে, তো সেজন্যই ভাবলাম যে এতগুলো মরিচ তো নষ্ট হয়ে যেতে পারে, আর বেশিরভাগ মরিচই পেকে গিয়েছে, তো ওই মরিচগুলো অবশ্যই পচে যাবে। তো সেজন্য আমি হচ্ছে সব মরিচগুলো উঠিয়ে তারপরে নিয়ে যাব আমার বাবার বাসায়। তো আমি চলে আসতে আসতে আবার অনেক মরিচ হয়ে যাবে। তো এই তো শাক টোকানো শেষ, শাক তো আমি রেখে আসলাম। আর এখানে এই তো মরিচ টোকানোর জন্য চলে এসেছি। দেখেন কি পরিমাণে মরিচ ধরেছে আমাদের গাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এত মরিচ আমাদের গাছে হয়েছে। আসলে আমরা এর আগে অনেকবার এরকম মরিচ গাছ বুনেছি, কিন্তু এত মরিচ কখনো হয় নাই। একটা দুইটা হইতো বা গাছ মইরা যাইতো, এরকম হইতো। আসলে এবার আমাদের কিসমতটা হয়তো অনেক বেশি ভালো, এই জন্যই হচ্ছে এত কাঁচামরিচ হয়েছে। আর হ্যাঁ, এই কাঁচামরিচগুলো কিন্তু সাধারণ কাঁচামরিচের মতো না। তো এগুলো হচ্ছে একটু অন্যরকম, কিষ্ট মরিচ বলে আমাদের এখানে, জানি না কাদের অঞ্চলে কি বলে। তো আপনারা চাইলে জানাতে পারেন কমেন্ট করে। এই মরিচটার ঘ্রাণটা ভীষণ সুন্দর। এই মরিচের ঘ্রাণটা আসলেই অনেক সুন্দর। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।